সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৌসুমি বন্যায় প্রাণহানির সংখ্যা। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61 জনে। এছাড়া থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত 80 জন। এদিকে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় বন্যা এরই মধ্যে প্রাণ কেড়ে নিয়েছে 40 জন মানুষের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বৃষ্টি বন্যায় বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ। ভয়াবহ বন্যায় যেখানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ কয়েকশো মানুষ। বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অনেকে, নিখোঁজ বহু মানুষ। মৌসুমি বন্যায় তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে ডুবে গেছে ইন্দোনেশিয়ার প্রায় 2000 বাড়িঘর। এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 8000 মানুষকে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানিয়েছে, উত্তর সুমাত্রায় চলমান বন্যা পরিস্থিতি আগামী সপ্তাহে আরো ভয়াবহ রূপ ধারণ করবে। শুধুমাত্র দুপুর পর্যন্তই আমরা 9 জনের মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া ভয়াবহ এই বন্যার কারণে এখনো নিখোঁজ রয়েছে অনেকে। আশঙ্কা করছি বন্যায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এরই মধ্যে লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের ইয়াই শহর। বৃহস্পতিবারও হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার কাজ। বন্যার কারণে আমি আমার দাদির বাসায় যেতে পারছি না। তিনি 2-3 দিন ধরে না খেয়ে আছেন। শুনেছি গতকাল তার কাছে কিছু খাবার পৌঁছেছে, কিন্তু এখনো তাকে নিয়ে আমি অনেক চিন্তিত। মৌসুমি বন্যার কবলে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ভূমিধসে হতাহত হয়েছেন অনেকে। বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল ও প্রধান সড়ক। কর্তৃপক্ষ জানায়, বিপর্যয়কর পরিস্থিতির কারণে এখন পর্যন্ত প্রায় 5000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।